গত বছর ১৮ ডিসেম্বর রাত সোয়া ১১টায় প্রতিহিংসায় উন্মত্ত একদল উগ্রবাদী এসে হামলা করে রাজধানীর কারওয়ান বাজারে দেশের প্রধান গণমাধ্যম প্রথম আলো ভবনে। তারা ভবনটির শাটার ও বড় বড় কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, লুটপাট চালায়, আগুন জ্বালিয়ে দেয়। প্রতিহিংসা চরিতার্থ করতে তারা ফায়ার সার্ভিসকে পর্যন্ত ঘটনাস্থলে আসতে দেয়নি। আক্রমণকারীরা পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীদেরও বেপরোয়াভাবে বাধা দেয়। একসময় ভবনটি ভস্মীভূত হয়ে যায়। প্রথম আলোর প্রতি বিদ্বেষ পোষণ করা, মিথ্যা তথ্য দিয়ে জনসাধারণকে উত্তেজিত করার দুরভিসন্ধিমূলক অপকর্ম চালিয়ে আসছে একটি মহল বহুদিন থেকেই। তাদের নির্মম প্রতিহিংসার শিকার হয়েছিল প্রথম আলো ওই রাতে। ব্যাপক হামলা ও ধ্বংসের তাণ্ডব চালানোর ফলে প্রথম আলো অনলাইন সংবাদ প্রবাহ বন্ধ হয়ে যায়। জনসাধারণের কাছে সত্য তুলে ধরার ব্রত নিয়ে ২৬ বছর ধরে অবিচল পথ চলা প্রথম আলোর ছাপা পত্রিকার প্রকাশনা প্রথমবারের মতো ১৯ ডিসেম্বর বন্ধ থাকে। তবে কর্মীদের দৃঢ় প্রত্যয় আর সাহসিকতায় মাত্র ১৭ ঘণ্টার মধ্যে প্রথম আলো আবার ঘুরে দাঁড়ায় তার অনলাইন কার্যক্রমের মধ্য দিয়ে। সূর্যোদয়ের আলো গায়ে মেখে ২০ ডিসেম্বর আবার মুদ্রিত প্রথম আলো পৌঁছে যায় সারা দেশের অধীর আগ্রহে থাকা পাঠকের হাতে হাতে। প্রথম আলোর পুড়ে যাওয়া এই ভবনটিতেই আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে আলো নামের এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী। দেশের বিশিষ্ট শিল্পী মাহবুবুর রহমান তার নান্দনিক ভাবনায় দগ্ধ ভবনটিতে ফুটিয়ে তুলেছেন শিল্প ও সাহসের আলো।